আসসালামু আলাইকুম। আশা রাখছি মহান আল্লাহ পাক আমাদের সবাইকেই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আশা রাখছি যে আজকে জুনের 5 তারিখ, আজকে অনেকেই যারা কর্মরত স্থান থেকে ছুটি পেয়ে নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আশা রাখছি এই অনেক জ্যাম, রোদের যে একটা প্রখর রোদ, মানে সব কিছু মিলেই ভালোভাবে বাড়িতে পৌঁছতে পেরেছেন, পৌঁছে গেছেন। এটি আশা রাখছি যে সবাই এই যে অপেক্ষা শেষে, এত কষ্ট, এত অপেক্ষা শেষে বাড়িতে পৌঁছতে পেরেছেন। আশা রাখছি যে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক ভালোভাবেই বাড়িতে পৌঁছে দিয়েছেন। দেখুন, একটা সময় ছিল আমিও খুব এরকম জার্নি করে বাড়ি আসতাম যখন আমার আব্বা মা বেঁচে ছিল। এর মধ্যে কিন্তু একটা মজা আছে। এই যে বাড়ি যাচ্ছি অনেক দিন পরে, ঈদের ছুটি 4 দিন হোক কিংবা 5 দিন হোক, যে কয়দিনই হোক না কেন, কষ্ট করে বাড়ি যাওয়ার মধ্যে কঠিন মজা আছে। এটি যারা যায় তারা বলতে পারবে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা জ্যামে গাড়ি দাঁড় হয়ে আছে, হ্যাঁ খারাপ লাগে, খুব বিরক্ত লাগে, কিন্তু এর মধ্যে আলাদা একটা মজা আছে। মানে এটাই মনে হয় যে ঈদ, এই মুহূর্তগুলোই মনে হয় আনন্দ শুরু হয়ে গেছে, আনন্দ শুরু হয়ে যাচ্ছে এরকম। তো যাক, সবার ঈদ ভালো কাটুক। আবার সবাই ঈদের পরে যেন ভালোভাবে আবার কর্মস্থলে ফিরতে পারে, এ দুয়াই করি। আর বরাবরই আমি ভিডিওতে একটি কথা বলে এসেছি, আজকেও সেই কথাটি আপনাদের উদ্দেশ্যে বলি। দেখুন, এই যে এখন যে আমি ভিডিওটি করছি, এখন সূর্য নেই, কোনো আলো নেই, অর্থাৎ মাগরিবের নামাজের পরে। দেখুন, আমার ভিডিওটি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, মানে আমি যখন আমাকে যখন দেখছি মোবাইলের মধ্যে একদম ক্লিয়ার, স্পষ্ট, কিন্তু কোনো রোদ নেই। দেখুন, এই যে কোনো রোদ নেই, কারণ এখন হচ্ছে মাগরিবের আজান হয়ে গেছে, তারপর মুহূর্তে আমি এই ভিডিওটি করছি। টোটালি কোনো রোদ নেই, কিন্তু তারপরও দেখুন ওয়েদারটা দেখুন, মানে আমাকে কেমন ব্রাইটনেস দেখাচ্ছে না, আলো আলো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো আলোতে আছি এরকম। এই বিষয় নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি, আজও সেই বিষয় নিয়ে কথা বললাম। যতদূর জানি এটা সত্য যে মাগরিবের নামাজের সময় এবং ফজরের নামাজের সময় মহান আল্লাহ পাক প্রথম আসমানের দরজা খুলে দেন, তার ফেরেশতাগণের দ্বারাই আসমানের দরজা খুলে দেন। তার প্রমাণ তো এটি। দেখুন, এই যে এটি তার প্রমাণ ভাই। না হলে রোদ ছাড়া এত সুন্দর হয়? ফজরের নামাজের পরেও যদি কখনো আপনি হাঁটতে বেরোন, দেখবেন আপনার হাতে থাকা যে কোনো ফোন দিয়ে আপনি ছবি কিংবা ভিডিও করে দেখবেন এত সুন্দর হয়। এবং মাগরিবের পর মুহূর্তেও এটি পুরোপুরি দেখতে পারেন, প্রমাণ করে দেখতে পারেন। আপনার হাতে যে ফোন আছে ওই ফোন দিয়ে মাগরিবের আজান শেষ হয়ে যাবে, তখন ছবি কিংবা ভিডিও করে দেখবেন কতটা সুন্দর হয়। তো এতে কোনো সন্দেহ নেই যে মহান আল্লাহ পাক এই সময়গুলিতে আসমানের দরজা খুলে দিয়ে রাখেন। আলহামদুলিল্লাহ, এ কথায় অনেকবার বলেছি, এর আগেও বলেছি, আজও বললাম। ভালো থাকবেন, আর সকলের জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।